আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমজান মাস অলরেডি আজকে ৯ রমজান অতিবাহিত হয়ে গেল। আমরা রমজান মাস আসলেই একটা জিনিস লক্ষ্য করি, আমাদের ব্যবসায়ী যারা রয়েছে, বাংলাদেশে যেসব বড় বড় ব্যবসায়ীরা রয়েছে এবং ক্ষুদে যেসব ব্যবসায়ীরা রয়েছে, এমনভাবে একটা সিন্ডিকেট তৈরি করে যাতে রমজানে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। আপনি এই রমজান মাসে মানুষকে যদি স্বস্তিতে রাখতে না পারেন, সারা বছর তো ভাই ইনকাম করলেন, সারা বছর তো টাকা কামাই করলেন, এখন অন্তত একটু লাভ কম করেন, মানুষকে একটু স্বস্তিতে জীবনযাপন করতে দেন, দ্রব্যমূল্যের দামটা একটু নিয়ন্ত্রণে আনুন। বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট এসেছে, তাদেরকে একটু নিজের পায়ে দাঁড়াতে দেন, তারা যেন একটু স্থিতিশীলভাবে দেশটাকে, রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারে, সেই সুযোগটা দেন। এখন যদি আপনারা এইভাবে দ্রব্যমূল্যের দামগুলো ঊর্ধ্বগতি করে দেন, বিতর্কিত হয়ে যাবে বর্তমান নতুন সরকার, তারা বিপদে পড়ে যাবে। কারণ জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, যেন তারা একটু স্বস্তিতে থাকতে পারে। এখন আপনারা ব্যবসায়ীরা যদি এমনভাবে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন, তাহলে এই সাধারণ মানুষগুলো কিভাবে বাঁচবে? আজকে ৯তম রমজান, আপনি যদি একটু লক্ষ্য করেন, একটা লেবু এখনো ২০ টাকা কিনতে হয়। ১ কেজি ইসবগুলের ভুসির দাম ২,০০০ টাকা, ভাবা যায়? এইভাবে যদি মানুষ যে রমজানে যেসব জিনিসগুলো বেশি ব্যবহার হবে, শরবত, তারপরে বা আনুষঙ্গিক যেসব ইফতারের প্রয়োজন, সেই পণ্যগুলোকে আপনারা এমনভাবে হাই করে রেখেছেন, বলা যায় না। মানুষ অতিষ্ঠভাবে তাদের জীবনযাপন করতেছে। দেশে একটা নতুন গভর্নমেন্ট আছে, তাদেরকে একটু বসার সুযোগ দেন। তারপর নতুন গভর্নমেন্টের সাথে আলোচনা করে আপনারা আপনাদের করণীয়টা করবেন। রাষ্ট্রের মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। মহান আল্লাহ তাআলা এই রমজান মাস শান্তির বার্তা নিয়ে এসেছে। আর আমরা এই রমজান মাসকে অশান্তিতে ভরিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের ব্যবসায়িক মন মানবিকতাকে এগিয়ে রাখার জন্য। টাকা দিয়ে কি হবে? আজকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে আপনি কি সেগুলোকে কবরে নিয়ে যেতে পারবেন? আপনি কি সেই টাকা ভোগ করতে পারবেন? আপনার সন্তানেরা ভোগ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সন্তানের জন্য করতেছেন, করেন, নো প্রবলেম। কিন্তু দেশের মানুষকে কষ্ট দিয়ে, এই টাকা পয়সা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি যদি কম দামে মানুষকে পণ্য দেন, এটাও একটা ইবাদত। আপনি লাভ কম করে যদি মানুষকে খেতে দেন, এটাও একটা ইবাদত। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পবিত্র মাহে রমজান আমাদের জন্য শান্তির বার্তা বয়ে আনে। আমরা চাই সামনের ঈদটা খুব আনন্দময় কাটুক, মানুষ নির্বিঘ্নে রোজা রাখুক, নির্বিঘ্নে দ্রব্যমূল্য কিনে শান্তিতে থাকুক, সুন্দর মতো করে ইফতার করুক এবং পরিবারকে ভালো রাখুক। একটা পুরুষ মানুষই জানে তার ইনকামটা করতে কত কষ্ট হয় এবং টাকাটা খরচ করা, যে ইনকাম করে সে বুঝে টাকা খরচ করার মর্মটা কি। আর যে ইনকাম করে না, সে কখনোই বলতে পারবে না এই টাকার মূল্য কি। যারা পরিবার চালায় তারা হিমশিম খেয়ে যাচ্ছে, তারা খুব কষ্টে আছে, কাউকে বলতে পারতেছে না। প্লিজ ব্যবসায়ী ভাই বোনেরা, আপনারা একটু সংযত হন, দেশের মানুষকে একটু শান্তিতে দেন, অন্তত রমজানটা মানুষকে একটু শান্তিতে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।